শিক্ষার্থী বন্ধুরা, IELTS এ আপনি যদি 6.5 পান তা অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। সেখানে আপনি সম্পূর্ণ স্কলারশিপ পাবেন যদি 6.5 ও পান। তো আমরা 6.5 পেলে কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়ার যে গ্রিফিথ বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি হতে পারবে। আপডেট নিউজটা দেখে নেন কবে এটা আপডেট করেছে, যে আপডেটে এখানে এই যে বলা আছে 1 সেপ্টেম্বর 2024 8:30 PM এটা কিন্তু আপলোড করা হয়েছে। আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো এবং আমরা আরো আলোচনা করবো কি কি সুবিধা কি কি থাকছে, আপনি কি কি দিলে সুযোগ সুবিধা, তারপরে আবেদনের যোগ্যতা সহ কাগজপত্র সকল নথিপত্র আমরা একসাথে আলোচনা করবো। তো গ্রিফিথ বিশ্ববিদ্যালয় কিন্তু অস্ট্রেলিয়ার একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড 1971 সালে পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 24-25 সালে গবেষণা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয় এবং আপনার সকল কিছুই পেয়ে যাচ্ছে। এখন আমরা বলবো যে আপনাদের কি কি সুযোগ আর কি কি সুবিধা রয়েছে। আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি যে আপনি আংশিক টিউশন ফি প্রদান করতে হবে, এটা হলো আপনার সুযোগ সুবিধা অনুযায়ী। তারপর হলো যে আপনার স্বাস্থ্য বীমা ভাতা প্রদান করতে হবে। তারপর হলো যে প্রোগ্রাম অনুযায়ী গবেষণা ভাতা প্রদান করতে হবে, প্রোগ্রাম অনুযায়ী আর কি। সকল কিছুই বলছে না, আংশিক আংশিক বলছে। তারপরে আছে আবেদনের যোগ্যতাটা আসলে কি। আবেদনের প্রথম যে যোগ্যতাটা সেটা হলো আপনাকে একাডেমি ভালো ফল করতে হবে। এখন একাডেমি বলতে শুধু যে সেটা না, আপনি একাডেমির যে এক্সটার্নাল জিনিস আছে এটা আপনি, যেমন আপনি ক্রিকেট খেলায় ভালো বলেন, ফুটবল, তাছাড়া কোনো প্রতিযোগিতায় ভালো করছেন এইরকম। তাছাড়া আছে আপনি স্কুল কলেজের ক্ষেত্রে গবেষণাগারে অভিজ্ঞতা থাকতে হবে। IELTS এ আপনি সর্বোচ্চ বেশি 6.5 পেলেই চলে। এরপরে আমরা যাই যে আপনার কি কি লাগবে নথিপত্র। দেখুন, সর্বপ্রথম আপনাকে আবেদনের পাসপোর্ট লাগবে, তারপর একাডেমিক পেপারস, রিসার্চ প্রপোজাল, তারপর রেফারেন্স লেটার, মোটিভেশন লেটার, আবেদনের সিভি, এই কয়েকটা লাগবে। আপনি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আশা করা যায় কিছু এখান থেকে বুঝতে পেরেছেন IELTS সম্পর্কে। ওকে, ধন্যবাদ।